আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি ২০২৪ ভর্তি হতে কি কাগজ লাগবে? ভর্তির নিয়মাবলী ও শর্তাবলী সকল কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি, বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নোক্ত শর্তাবলী, নিয়মাবলী অনু অনুসরণপূর্বক ভর্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। ভর্তির নিয়মাবলী ও শর্তাবলী ১. ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ যে কাগজপত্র সঠিক না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না। ক. শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি ও সম্মান পরীক্ষার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি। খ. শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডশিট, মার্কশিট এর মূল কপি। গ. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত, অর্থাৎ ছবি নিতে হবে এবং সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তার নামসহ সিলমোহর রঙিন ছবি হতে হবে অবশ্যই। ঘ. মুক্তিযোদ্ধা কোটার সংরক্ষিত আসনে সুযোগপ্রাপ্তদের সকল সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এর বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমে উল্লেখিত এই ওয়েবসাইটে তালিকাসমূহের যে কোনো একটির সাথে প্রদত্ত তথ্যের মিল থাকতে হবে। অর্থাৎ আপনি যেই মুক্তিযোদ্ধা সনদ দিয়ে আবেদন করবেন মুক্তিযোদ্ধা কোটায়, সেটা কিন্তু সার্ভারে তথ্য থাকতে হবে। মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে, নাতি নাতনি হিসেবে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র সম্পর্কে সনদ জমা দিতে হবে। বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন কপি সম্বলিত ছবি, ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র এবং bnmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি থাকতে হবে। চ. পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করা হবে। যাচাইয়ের সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল করা হবে। ছ. সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটে ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের অনলাইনে প্রকাশিত স্ট্যাটাস সিলেক্টেড ট্রিবল উল্লেখ থাকবে। এ সকল প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র প্রার্থী কর্তৃক জমা দিতে হবে। বর্গীয় জ. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন। ঝ. ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের, অর্থাৎ আপনি যে তথ্য দিয়ে আবেদন করেছেন ভর্তির সময় ঠিক একই তথ্য থাকতে হবে, অথবা তথ্যের গরমিল বা ভুল, অসত্য তথ্য প্রদান করলে ভর্তি যে কোনো সময় বাতিল করা হবে। এবং ভর্তি ও ক্লাস শুরুর নির্ধারিত সময়সূচি: সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তি শুরুর তারিখ ৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ। সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট শিক্ষার্থীর ভর্তির শেষ তারিখ ১৬ মে ২০২৪, অর্থাৎ ৭ থেকে ১৬ তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু, অর্থাৎ মাইগ্রেশন তো এখনো শুরু হয়নি, মাইগ্রেশন করবা সেটার আবেদন শুরু হবে ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দে এবং সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদনের শেষ হবে ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ। স্ব নার্সিং বেসরকারি কলেজ ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান ১৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ এবং বেসরকারি ইনস্টিটিউট ভর্তি কার্যক্রম শুরু হবে ১৯ মে ২০২৪ তারিখ। অর্থাৎ সরকারিগুলো ভর্তি হয়ে গেলে এরপরে বেসরকারির জন্য আবেদন করা যাবে, ভর্তি হওয়া যাবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হবে ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত প্রার্থীকে কলেজ বা ইনস্টিটিউটে তত্ত্বাবধানে নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করতে হবে। উপরোক্ত কাগজপত্র পরিষ্কারভাবে স্ক্যান করে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে কম্পিউটারে সংরক্ষণ করে নিতে হবে। প্রতিটি ফাইলের সাইজ ১ মেগাবাইট অর্থাৎ ১ এমবি হতে হবে। খ. www.bnmc.gov.bd এ ওয়েবসাইট হতে ভর্তি পরীক্ষার ফলাফল অপশনে প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উল্লেখিত রোল এবং সিরিয়াল নম্বর দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করে ফলাফল দেখা যাবে।
গ সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ফলাফলের নিচে অ্যাডমিশন বাটন দেখা হবে, সেখানে ক্লিক করলে ভর্তির পরীক্ষার ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির ফর্ম প্রবেশ করতে হবে। অর্থাৎ তোমরা যেখানে রেজাল্ট দেখেছো ঠিক সেখানেই অ্যাডমিশন একটি বাটন থাকবে। ঘ ভর্তির ফর্মে আবেদনের সময় প্রদত্ত তথ্য এবং ভর্তির পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখাবে, সেখানে কিছু সংখ্যক ঘর ব্লক থাকবে, যেমন প্রবেশপত্রে ব্যবহৃত ছবি। তো এগুলো তোমরা যেগুলো ইতিপূর্বে দিয়েছো যে তথ্য, ব্যক্তিগত তথ্য, সেগুলো পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। নতুন ফরমে নতুন করে কিছু তথ্য হালনাগাদ করার প্রয়োজন হবে, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর বা জন্ম সনদ, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি। চ ফরমের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের ঘর থাকবে। পূর্বে স্ক্যানকৃত ফাইলসমূহ আপলোড করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কপি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে ব্যর্থ হলে ওই প্রক্রিয়ায় আবারও ফর্মে প্রবেশ করে প্রিন্ট ফর্মে বাটনে ক্লিক করে পুনরায় আবেদন করতে হবে। ছ প্রিন্টকৃত আবেদন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন সিগনেচার অংশে শিক্ষার্থীর স্বাক্ষর করে ভর্তির জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের জন্য জমা দিতে হবে। বর্গীয় জ ভর্তি ফর্ম পূরণকালে কাউন্সিলরের কম্পিউটার অপারেটর জনাব আব্দুর রহিম মিয়া, তার নাম্বার দেওয়া আছে, এখানে আইটি সহায়তা পাওয়া যাবে। অর্থাৎ এই নম্বরে তুমি যদি যোগাযোগ করো কোনো সমস্যা হলে সেখান থেকে সমাধান একটি পাবা। 3 নম্বর এখানে বলা হয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমার যে ফি রয়েছে সেটা কিন্তু অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফিটি প্রদান করতে হবে।